নমস্কার। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, সবাই চেয়েছেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। হ্যাঁ, সুস্থ আমায় হতেই হবে, আমার ফ্যামিলির জন্যে, আমার ক্লায়েন্টদের জন্যে এবং নিজের জন্যে। কারণ যে যন্ত্রণায় আমি ভুগছি খুবই প্যাথেটিক হয়ে যাচ্ছে দিনকে দিন। ডাক্তার ওষুধ চলছে, অবশ্যই চলছে, কারণ আমি একদম অবহেলা করি না, কিন্তু কিছু করার নেই। সব কিছুরই একটা সময় আছে, সেরে যাবে, সময় লাগবে। কষ্ট তো পাচ্ছি, পেতে হয় হয়তো। লাইফটাই তাই, কখনো ভালো, কখনো মন্দ, কখনো কষ্ট, কখনো আনন্দ। কিছু করার নেই, ভুগতে হবে বেশ কিছুদিন। যাই হোক, অনেকে অনেক কোশ্চেন করেছেন, ঠিকমতো উত্তরও দিতে পারছি না। যেমন একটা সোমবাবু একটা কোশ্চেন করেছেন, তিনি বলছেন যে যদি টেনেন্ট অকুপেশন চার্জ দিচ্ছে অ্যাপিলে, যদি অ্যাপিলে টেনেন্ট জিতে যায় সেক্ষেত্রে অকুপেশন চার্জটা কি হবে। অকুপেশন চার্জ যদি কোর্টে জমা থাকে তাহলে কোর্ট রিফান্ডের অর্ডার করবে। টেনেন্টকে একটা পিটিশন করতে হবে যে আমরা জিতে গেছি, আমাকে যে অকুপেশন চার্জটা জমা হচ্ছে সেটা রিফান্ড করা হোক। আর যদি ল্যান্ডলর্ডের ওপর ডিপোজিট করা হয়, মানে ল্যান্ডলর্ডকে যদি দিয়ে দেওয়া হয়, তখন ল্যান্ডলর্ডের ওপর ডিরেকশন হবে অকুপেশন চার্জটা রেন্ট হিসেবে অ্যাডজাস্ট করা হোক। কিন্তু যদি দেখা যায় ল্যান্ডলর্ড খুব তাড়াতাড়ি চলে যায় অ্যাপিল কোর্টে, অ্যাপিল কোর্টে চলে যাওয়ার পরে যদি দেখা যায় যে অ্যাপিলের ল্যান্ডলর্ড আবার জিতে গেল, তখন আবার একটা কনফিউশন সৃষ্টি হবে। এইটা একটা গ্রেট প্রবলেম। সুতরাং যখনই ধরুন টেনেন্ট অ্যাপিল কোর্টে এরকম কোনো পিটিশন করবেন যে অ্যাপিলে আমি জিতে গেছি, আমাকে টাকাটা ফেরত দেওয়া হোক, বা ল্যান্ডলর্ডের কাছে টাকাটা জমা সেটা অ্যাডজাস্ট করা হোক, তখন ল্যান্ডলর্ড বা ডিক্রি হোল্ডার বা রেসপন্ডেন্ট, অ্যাপিলের রেসপন্ডেন্ট হবে ল্যান্ডলর্ডের এগেনস্টে অ্যাপিল বলে, সেখানে একটা পিটিশন করা উচিত যে আমিও অ্যাপিলে যাব, সেকেন্ড অ্যাপিল আছে প্রভিশন, সেখানে যাব। সুতরাং এই মহত অবস্থায় কোনো মতেই অকুপেশন চার্জটা টেনেন্টকে ফেরত দেওয়া যাতে না হয়, এবং যাতে ল্যান্ডলর্ডকে অ্যাডজাস্ট করার উপর অর্ডার দেওয়া না হয়। কারণ এবং সেই সঙ্গে ল্যান্ডলর্ডকে যত দ্রুত সম্ভব অ্যাপিল কোর্টে সেকেন্ড অ্যাপিল করতে হবে যদি টেনেন্ট ফার্স্ট অ্যাপিলে জিতে যায়। সেখান থেকে স্টে অর্ডার আনতে হবে বা কোনো ইন্টারিম অর্ডার আনতে হবে, তারপর সেকেন্ড অ্যাপিল চলবে। এবার যদি ধরুন ল্যান্ডলর্ড অ্যাপিলটা ডিসমিসড হয়ে গেল, ল্যান্ডলর্ড জিতে গেল, তখন অকুপেশন চার্জটা ল্যান্ডলর্ডের কাছেই চলে যাবে। এবং কোর্টে জমা থাকলে ল্যান্ডলর্ড কোর্টে একটা পিটিশন করে বলবেন যেহেতু অ্যাপিলে আমি ডিসমিসড হয়ে গেছে, অ্যাপিল জিতে গেছি, টেনেন্টের অ্যাপিল ডিসমিসড হয়ে গেছে, হেরে গেছে, সুতরাং অকুপেশন চার্জটা আমায় দিয়ে দেওয়া হোক। এটাই হচ্ছে আইন। অকুপেশন চার্জ একবার জমা হয়ে গেলে সেটা যতক্ষণ না অ্যাপিলটা মিটছে ততক্ষণ তোলার অর্ডার হয় না, বা অনেক সময় হয়ও, এটা জজ সাহেবের উপর নির্ভর করবে। তবে মোদ্দা কথা হচ্ছে এটাই, অ্যাপিল পেন্ডিং থাকাকালীন টাকাটা রিটার্ন হয় না বা টাকাটা অ্যাডজাস্ট হয় না, যা হবে আফটার অ্যাপিল অর্ডারে দেখা যাবে। তেমনি সেকেন্ড অ্যাপিলের ক্ষেত্রেও একই রুল প্রযোজ্য। আশা করি সোমবাবু এবং অন্যান্য যারা আছেন একই টাইপের কোশ্চেন করেছেন, বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আবার কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেবার। তবে আগের মতো অত ফাস্ট হয়তো পারবো না, একটু ধৈর্য ধরে আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, তাতে আপনাদের অনেকেরই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। কারণ অনেকগুলো কোশ্চেন পাই যেখানে দেখা যাচ্ছে
যে অ্যান্সার অলরেডি দেওয়া হয়ে গেছে। ওই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, অন্তত লাস্ট 1 মাসের যদি ভিডিও দেখেন, টেনেন্সি সংক্রান্ত, লিজ সংক্রান্ত, লিভ অ্যান্ড লাইসেন্সি সংক্রান্ত, লেসি লেসরের রিলেশান, ল্যান্ডলর্ড টেন্টের রিলেশান, লাইসেন্সার লাইসেন্সের রিলেশান, এই সম্বন্ধে লাস্ট 1 মাস ভিডিও যদি দেখেন, 1 মাস না হলে 15 দিন দেখলেও হবে, ভিডিওগুলো দেখুন, আপনি আপনার অ্যান্সার নিশ্চয়ই পেয়ে যাবেন। ভালো থাকবেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন।